আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলছে বেটা রে, ওরে বেটা আলী আসগার, আমি তোর জনম দুঃখিনী মা, বেটারে তোকে আমি একটু দুগ্ধ দিতে পারলাম না। এই যে বেটা দুই সন্তানকে দুই হাত দিয়া বাবা উঁচা করে ধরে মা জননী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে বেটা রে, এই যে আমার জিহ্বা খানা চুষে চুষে তোর পিপাসা মিটায় আনে, বেটা রে আমার জিহ্বা খানা চুষে চুষে আমার তোর পিপাসা মিটায় আনে। ওরে বেটা আই জিহ্বা খানা লাগাইয়া দিল সন্তানের মুখে বাবা। এবার বাবা রে জিহ্বা চুষে চুষে কোনো তৃষ্ণা মিটল না, পিপাসা মিটল না। কারা গো এই কষ্ট দিছে বাবা? তারাও ছিল কালেমা পড়া মুসলমান, তারাও ছিল বাবা নামাজ পড়া মুসলমান, তাদেরও মুখে দাড়ি ছিল গো, তারাও কিন্তু মাথায় টুপি দিত। ওদিকেও নামাজ হয় এদিকেও নামাজ হয় রে বাবা। সোনা মানিকেরা এবার মা জননী নজর করে দেখছে যে সন্তানের বাবা কুমাগুলা বসে বসে যাচ্ছে, চোখগুলা বসে বসে যাচ্ছে। আস্তে আস্তে সন্তান যেন বাবা নিঢাল মেরে দিচ্ছে, আস্তে আস্তে সন্তান একেবারে নিঢাল মেরে দিচ্ছে রে বাবা। মা জননী চিন্তা করছে আহারে আমার কলেজের টুকরা নয়নের পারা, আমার বেটার যদি কোনো কিছু হয়ে যায়, আমার স্বামী যদি বলে আমাকে কেন জানাওনি, আমি কি উত্তর দিব, কি জবাব দিব? বাবা পর্দা করে আপনার সন্তানকে কোলে নিয়া ইমাম হোসাইনকে গিয়ে বলে স্বামী গো, ও গো স্বামী, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি গো স্বামী। স্বামী গো আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। ইমাম হোসাইন বলে বিবি, বিবি গো কেন গো বিবি, এই কারবালার জমিনে আমার কাছে কি আবদার তুমি করবা গো বিবি? বিবি ডাক দিয়া বলে স্বামী, আমি মক্কা যাওয়ার আবদার আমি করব না, আমি মদিনা যাওয়ার আবদার করব না, আমার বাবার বাড়ি যাওয়ার আমি আবদার করব না। স্বামী গো আমার জন্য আমার কিছু চাই না গো স্বামী, আমার বিটি সাকিনার জন্য নয়, জয়নাল আবেদিনের জন্য নয়। স্বামী গো আমার 6 মাসের শিশু আলী আসগার, আমার দুধের বাচ্চা কলেজের টুকরা নয়নের পারা, যেই বেটাকে আমি মদিনা থেকে মক্কায় নিয়ে আসলাম, মক্কা থেকে আজ কারবালার জমিনে এসেছি গো স্বামী। স্বামী গো আমার সন্তানের জন্য একটু পানি চাই। স্বামী গো আমার সন্তানের জন্য একটু পানি চাই গো স্বামী। হুসাইন বলছে পানি? ও বিবি তুমি তো জানো গো বিবি, ওই ইয়াজিদের 22,000 সৈন্যের দল ফুরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে, তারা তো পানি দিবে না, তারা তো পানি দিবে না বিবি গো, আমি কেমন করে পানি দিব? এ বাবারা এবার বিবি ডাক দিয়া বলছে স্বামী গো এই দেখেন আমার সন্তানের অবস্থা ভালো না, আমার সন্তানের চোখগুলা বসে বসে যাচ্ছে, কুমাগুলা বসে বসে যাচ্ছে। স্বামী গো ও গো স্বামী একটা বার একটু চেষ্টা করেন। বলে বিবি রে তোমার সন্তান তোমাকে মায়া লাগবে রে বিবি, আমার সন্তান আমাকে মায়া লাগবে, কিন্তু ওই ইয়াজিদের দলের কোনো মায়া লাগবে না। এ মুসলমান আব্বা জানের আমার যুবক ভাইরা রে আমার, ওরে আমার কালেমার ভাই, ফিরে সরে ভাই তোমার পা দুখানায় আগায়া দাও, তোমার পায়ে হাত দিয়া বলি ভাই
ভাই তুমি আজকে তুমি ধর্মীদের দালালি করো না, কোন নায়ক নায়িকার দালালি করিও না, কোন নায়ক কেমন চুল কেটেছে এটার দিকে তুমি দেখিও না, কোন ক্রিকেটার প্লেয়ার কেমন করে চুল কেটেছে এটার দিকে নজর করিও না। তোমার নবীর সবার আদর্শতে ভুল আছে, কিন্তু আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, বিবি নাছোড় বান্দা স্বামী গো একটা বার চেষ্টা করে দেখেন। হুসাইন বলে বিবি ঠিক আছে, ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে গো বিবি, 7.5 কেজি পানি আনবে, ওই মশকটা তুমি নিয়ে এসো। এই বলে বাবা ইমাম হুসাইন বেটাকে ঘাড়ের ওপরে শুয়াইয়া নিয়া আপনার ইস্পাহানি ঘোড়াতে বাবা চড়ে গেলেন। শুরু হচ্ছে বাবা ইস্পাহানি ঘোড়াতে যখন চড়ে নিয়েছে, বিবি এবার পিছন থেকে বলে, বিবি পিছন থেকে বলছে যাসনে রে বাবা এ আলী আসগার কারবালার ওই ময়দানে, যাসনে রে বাপ আলী আসগার কারবালার ওই ময়দানে, কোচি বুকে মারবে রে তীর, কোচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমন যাসনে রে বাপ এ আলী আসগার কারবালার ওই ময়দানে, কোচি বুকে মারবে রে তীর, কোচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে। ঘোড়া কি দাঁড়িয়ে আছে বাবা? ঘোড়া দাঁড়িয়ে নাই। ঘোড়া কোথায়? পিছনে বসার সমস্যা হচ্ছে, আপনারা একটু সামনে এগিয়ে আসুন। পিছনে অসুবিধা হচ্ছে, আপনারা সামনে যা ফাঁকা জায়গা আছে সবাই সামনে এগিয়ে বসুন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল। ঘোড়া কি বাবা দাঁড়িয়ে আছে? ঘোড়া দাঁড়িয়ে নাই, একেবারে 22,000 সৈন্যের সামনে গিয়া বাবা হাজির হয়ে গেছে। হুসাইনকে এবার বাবা এজিদি বাহিনী ইবনে জিয়াদের দল বলছে, হুসাইন গো আমরা তো মনে মনে চিন্তা করেছিলাম তুমি আমাদের সাথে যুদ্ধ করার জন্য, পানি উদ্ধার করার জন্য তুমি নিজে তরবারি নিয়ে আসবে, ঢাল নিয়ে আসবে, বল্লম নিয়ে আসবে, কিন্তু তুমি দুধের বাচ্চা কোলে করে তুমি কেন এসেছো? এবার আমার হুসাইন আমার মা ফাতেমার বেটা, আমার কোলে মা ফাতেমার কলেজার টুকরা শেরে খোদা আলীর বেটা গো, ওই শেরে খোদা আলীর বেটা ডাক দিয়া বলছে না রে ভাই না, তোমরা তো জানো গো আমি হইলাম মা ফাতেমার বেটা, আমি হইলাম শেরে খোদা আলীর বেটা, আমার দো জাহানের নবী সেই নবীর আমি নাতি গো, আমি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলি না। এই দেখেন চিঠি বের করে দিচ্ছে, এই দেখেন কুফাবাসীর মানুষেরা আমাকে চিঠি করে দাওয়াত করে নিয়েছে, এখানে আটকায়া দিয়েছে। শয়তানেরা বলে উঠলো ওই সব চিঠির কোনো কথা বানা যাবে না, তুমি একটা কাজ করো, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, আর এই ইয়াজিদকে যদি তুমি আমিরুল মুমিনিন বলে মেনে নাও, খলিফা বলে যদি তুমি মেনে নাও, তোমার জন্য পুরা ফুরাত নদী খোলা দেয়া হবে। হুসাইন হলো হক আর ইয়াজিদি পন্থী
হলো বাতিল বাবা। এই হোসাইন ওই বাতিলদের কাছে কোনো সময় মাথা নত করে নাই। ডাক দিয়া বলে ভাই আমি হুসাইন এজিদকে কোনো সময় মানতে পারবো না। ওরে ভাই তোমরাও তো নামাজ পড়ো রে ভাই, তোমরাও তো আমার নবীকে মানো। এই মুসলমানে আর মারামারি করিও না রে ভাই। বলে তুমি কি কারণে বাচ্চা নিয়ে এসেছো? বলে ভাই আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না রে ভাই, আমি তোমাদের কাছে আমি এক পিয়ালা একটু পানি চাই। বলে হুসাইন আজকে তোমার জন্য পানি বন্ধ হয়ে গেছে, নবী বংশের জন্য আজকে পানি দেওয়া হবে না। যেই নবী না হইলে বাবা ফুরাত নদী হতো না, যেই নবী না হইলে রে বাবা ফুরাত নদীর পানি আসতো না। ওই নবীর বংশ পানি দেয় না। হে মুসলমান, হোসাইন বলছে ভাই রে আমার জন্য একটু পানি চাইছি না, আমার বিবির জন্য না, আমার বিটি সাকেনার জন্য না, আমার এই দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগারের জন্য একটু পানি দে। বাবারা ওই ইয়াজিদি দল, মদখোরের দল, শরাবখোরের দল গো বাবা, ওই মদখোরেরা বলল হুসাইন গো আমরা এতদিন জানতাম যে হুসাইন কোনো মিথ্যা কথা বলে না, আজকে একটু পানির জন্য সে মিথ্যা কথা বলে দিল। হুসাইন বলে কোনটা মিথ্যা বললাম? বলে তোমার বাচ্চার নামে তুমি পানি নিবা, নিয়ে তোমরা সবাই পানি পান করবা। হুসাইন বলে ওরে জিদের দল, ওরে ইবনে জিয়াদের দল, শোন রে আমি হুসাইন জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, আমি বিশ্ব নবীর নাতি রে, আমার জবান দিয়ে মিথ্যা কথা আমি বের করি না। বাবা গো উঠে তো আপনার ঘোড়ার উপর থেকে নেমে গিয়া তাদের দুধের বাচ্চা, তার দুধের বাচ্চা আলী আসগারকে বাবা বলল ওরে ইয়াজিদের দল, ওরে ইবনে জিয়াদের দল, আমি মিথ্যা বলি না। এই যে আমার কলেজার টুকরা নয়নের পারা আমি আলী আসগারকে আমি এদের মরুভূমির জমিতে শুয়ায়া দিলাম রে। এ বাবারা নুরানি চেহারা আমার নবীর বংশের সন্তান গো, এই সন্তানকে মরুভূমির জমিনে শুয়ায়া দিচ্ছে। কারা পানি বন্ধ করেছে গো? তারাও তো ছিল মুসলমান রে বাবা, তারাও ছিল কালেমা পড়া ব্যক্তি। এ বাবারা আমার ভাই জানে না গো, কিন্তু বাবা গো এই মরুভূমির জমিতে আলী আসগার হাত আছড়াই পা আছড়াই রে বাবা একটু পানির জন্য। আমাদের ছোট্ট বাচ্চা যদি এসে বলে আব্বু গো আমাকে বড় ক্ষুধা লেগেছে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আপনার ভিতরটা কেমন হবে রে বাবা? আপনার সন্তানের জন্য আপনার ভিতরটা কেমন লাগবে? হুসাইন আমার নবীর নাতি, তার ছোট্ট সন্তান দুধের বাচ্চা আলী আসগারকে বাবা মরুভূমির জমিতে শুয়ায়া দেওয়ার পরে বাবারে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, দেরে দে আমার কলেজার টুকরা নয়নের পারা আমার 6 মাসের শিশুকে একটু পানি দে। কিছুটা পথ আপনার আগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, এবার চিন্তা করেছে আহারে আমার দুধের বাচ্চা আলী আসগারকে এই ইরাক দেশের মানুষকে কোনো বিশ্বাস নাই, এই কুফা দেশের মানুষকে কোনো বিশ্বাস নাই, আমার সন্তানকে যদি তারা শহীদ করে দেয়। ঘুরিয়ে তাকিয়ে দেখছে রে বাবা ফুরাত নদীতে পানির কোনো অভাব নাই, তাকিয়ে দেখে ওই আলী আসগারকে ওই ইয়াজিদের দল এক ফোঁটা পানি দেয় না। ছুটে এসে বাবা আলী আসগারকে বুকে উঠায়া দিয়া বলে ওরে ইয়াজিদের দল, ওরে ইবনে জিয়াদের দল, কিয়ামতের দিন আমার নানার সামনে তোরা কেমনে দাঁড়াবি রে? আমার নানাকে গিয়ে তোরা কি বলবি রে? আমি হুসাইন তোদের কাছে
দোষ করেছি, কিন্তু আমার দুধের বাচ্চা আলী আসগার তোদের কাছে কোন অন্যায়টা করেছে? বাবারা, নওজোয়ানদের সর্দার, যুবকদের সর্দার ইমাম হুসাইন, ওই হুসাইন বাবা আবার ঘোড়াতে চেপে গেল। বেটাকে বলছে, বেটা রে আমার ঘাড়টা একটু শক্ত করে ধরিস রে বেটা, আমি তোর আব্বা, আমি হুসাইন, তোকে পানি খাওয়াবো তা বলছি না রে বেটা, আমি হুসাইন, আমি আজকে তোকে পানি দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার ইস্পাহানি ঘোড়াতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন চেপে গেছে, এজিদের দলকে বলে, এই এজিদের দল, আমার একটা সন্তানকে তুই একটু পানি দিলি না রে, দেখ আমি ফুরাত নদীতে যেতে পারি কিনা। এ বাবারা, 22,000 সৈন্য দিয়া বাবা ঘেরাও করা আছে। এই ঘোড়াটা এই হুসাইন বাবা লাগামে এমন ভাবে টান দিয়েছিল রে বাবা, ওই ঘোড়াটা আসমান দিয়ে গিয়েছিল না, পাতাল দিয়ে গিয়েছিল না, একেবারে 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া একেবারে বাবা ফুরাত নদীতে নামায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবার আমার সোনা মানিকের, আমার ভাই জানেন, ওই ঘোড়াটা এত দূরে গেছে, এত দ্রুত বেগে গেছে, এত দ্রুত বেগে গেছে। এখন তো আর ঘোড়ার গাড়ি নাই রে বাবা, আমরাও দেখলাম কত ঘোড়ার গাড়িতে বরযাত্রী গেলাম, এই কত ঘোড়ার গাড়িতে বাবা বোঝ টানতে দেখলাম, ভাড়া মারতে দেখলাম, কিন্তু ওই ঘোড়ার গাড়ি তো আর নাই। ওই ঘোড়া যখন বোঝ টেনে আসে রে বাবা, ওই ঘোড়া যখন বোঝ টেনে আসে, যখন কোনো বোঝাই গাড়ি টেনে আসে, দেখবেন ঘোড়ার শরীর দিয়া বাবা চ চ করে ঘাম বেরিয়ে যায়, ঘোড়ার শরীরটা ভিজে যায়। ইমাম হুসাইন নজর করে দেখছে, ঘোড়ার শরীর দিয়া বাবা চ চ করে ঘাম বেরিয়ে যাচ্ছে। এমন সময়তে হুসাইনের দিলে মায়া লেগে গেল, একটু দরদ লেগে গেল গো। এবার হুসাইন বলে, ঘোড়া রে, এত কষ্ট করে আমাদের দুই বাপ বেটাকে পানিতে নিয়ে এসে নামালি রে ঘোড়া, ওরে ঘোড়া, ঘোড়া রে, আমি হুসাইন তোকে আর কি দিতে পারি রে ঘোড়া, আজ 3 দিন হয়ে গেল রে ঘোড়া, এক ফোঁটা পানি তোর জবানে যাই না রে ঘোড়া, ঘোড়া রে যা, আমি হুসাইন বলছি, তুই এই ফুরাতের পানি তুই আসুধা করে পানি পান করে নে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা রে, হুসাইন যখন বাবা জবান দিয়েছে, কথা বলেছে, হুসাইন যখন হুকুম দিয়েছে, ঘোড়াটা পানিতে মুখ লাগাইয়া দিয়েছে বাবা, এখনো চুম্বক মারে নাই, এখনো ভাইরে দম মারে নাই, এখনো হাউস ভর্তি করে নাই। এমন সময়তে ওই ঘরের সন্তান আলী আসগার যেন বলে উঠলো, আল আতাস, আব্বা গো একটু পানি দাও গো, আব্বা একটু পানি দাও। হুসাইন বলছে, বেটা আলী আসগার রে, ওরে বেটা আলী আসগার, তুই পানি চেয়েছিলি বেটা তোর মার কাছে রে বেটা, এই যে 7.5 কেজি পানি চামড়ার মশকে আমি লোড করে নিয়েছি, ঘোড়ার কিন্তু বাবা দম মারা হলো না, আর চুম্বক মারা হলো না, হাউস ভর্তি করা হলো না। আলী আসগারকে বলছে, বেটা রে, ওরে বেটা, তোর পানি চেয়েছিলি তোর মার কাছে রে বেটা, এই যে বেটা আমি পানি নিয়ে নিলাম রে বেটা, বেটা রে, এই পানি শুধু তোর খাওয়া না, এই পানি দিয়া তোর গোসল দিয়া হবে রে বেটা। বাবার আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইন্দিমিন টাইবে ও মুসলমান যুবকেরা গো, এমন সময়তে বলছে, বেটা রে, এই যে আমি পানিটা নিয়ে নিলাম, এবার বাবা মশকের মুখটা ভালো করে এটে বেঁধে নিয়া ঘোড়াকে বলছে, ঘোড়া রে তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না। বেটা আলী আসগার বলছে, আব্বা, আব্বা গো, ফুরাত নদীতে আসার পরেও যখন আমার জবানে পানি মিলল না, ওগো আব্বা, এই দুনিয়ার পানি জানি আর আমার জবানে যাবে না।
এ বাবা গো ঘোড়ার লাগাম ধরে টানে আর বলে ঘোড়া রে তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না, আমার বেটার অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে চল। লাগাম ধরে এত টান দেয় ঘোড়া কিন্তু হিলে না বাবা, ঘোড়া লড়ে না। ঘোড়ার লাগাম দিয়ে বাবা কষা কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, এরপরেও ঘোড়া হিলে না। হুসাইন বলে ঘোড়া তুইও কি ইয়াজিদের দলের মতো হয়ে গেলি নাকি, ইবনে জিয়াদের দলের মতন হয়ে গেলি নাকি রে ঘোড়া? ঘোড়া আল্লাহকে বলে আল্লাহ গো, ও ভাই আল্লাহ আমি ইয়াজিদ না, আমি ইবনে জিয়াদ না, আমি সিমার না, আমি হারেস পাপি না, আমি হইলাম হুসাইনের ঘোড়া। আল্লাহ গো একটাবার আমার জবানে কথা দাও, ঘোড়া থেকে যেন আওয়াজ আসছে, ও গো হুসাইন, হুসাইন গো আমি ইয়াজিদ না, আমি ইবনে জিয়াদ না, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, একটা অন্যায় করার কারণে আমি যদি মরেও যাই তারপরেও আমি ঘোড়া পানি থেকে উঠবো না যতক্ষণ আমি ক্ষমা না পাবো। হুসাইন বলে কি অন্যায় করেছিস রে ঘোড়া? ঘোড়া তখন ডাক দিয়া বলে হুসাইন গো আমার নবী বলে গেছে কোন রোজাদার ব্যক্তির সামনে যেন তোমরা খায়ো না। ওগো হুসাইন আমার নবী বলে গেছে কোন বিধবা নারীর সামনে যেন তোমার স্বামীর গৌরব করিও না। ওগো হুসাইন কোন ইয়েতিম বাচ্চার সামনে যেন তোমার সন্তানকে আদর করিও না, কারণ তোমার ওই ইয়েতিমের মনে দুঃখ লাগবে রে, ওই বিধবার মনে দুঃখ লাগবে রে। এ বাবা ঘোড়া বলছে হুসাইন গো, ও গো হুসাইন এই পানিতে আসার পর তুমি যখন আমাকে পানি খাওয়ার পারমিশন দিলা, 3 দিন টাইমে হুকুম পাওয়ার সাথে সাথে আমি পানিতে মুখ লাগাইয়া দিয়েছিলাম গো হুসাইন। এই পানিটা আমার জবানে এখনো ভিতরে যাই নাই, আমি চুম্বক মারি নাই, দম মারি নাই, আমি হাওয়াজ ভর্তি করি নাই, তবে হুসাইন গো আমি পানিতে মুখ লাগাইয়া দিয়েছিলাম। এমন সময় আপনার বেটা বলে উঠলো আল আতাসা, আব্বা গো একটু পানি দাও গো আব্বা। ও গো হুসাইন ফুরাত নদীতে আসার পরে তুমি পানি দিলা না, আর আমি চপায়া জানোয়ার হতে পারি কিন্তু নবীর বংশের সাথে গাদ্দারি না করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন গো এই পানিতে মুখ লাগাইয়া দিয়েছি, এটাই বড় বেয়াদবি হয়ে গেছে, এটা ক্ষমা না করা পর্যন্ত আমি ঘোড়া আমি পানি থেকে উঠব না। হুসাইন বলছে ঘোড়া রে, ওরে ঘোড়া চোপায়া জানোয়ার হইয়া তোর বুদ্ধি এত আল্লাহ দিয়েছে রে ঘোড়া। ঘোড়া রে আজকে যদি ওই ইয়াজিদের দলে ইবনে জিয়াদের দলে যদি এই বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, আজ মুসলমানে মারামারি লাগতো না, আজ মুসলমানে কাটাকাটি লাগতো না। ওরে ঘোড়া যা, আমি তোকে মাফ করে দিলাম। জোরে বলুন বাবারা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, এইদিকে বাবা এই এজিদের দল 22,000 সৈন্যের দল এটা আলোচনা করে নিল, এটা মিটিং করে নিল। কি মিটিং? যে হুসাইন পানিতে নেমে গেছে এটা ঠিক আছে, কিন্তু হুসাইনকে পানি নিয়া ডেরাই পৌঁছাতে দিব না। বাবা গো এবার আপনার হুসাইন ছুটে চলে আসছে বাবা, একেবারে 70-80 কিলোমিটার বেগে ঘোড়া চলে আসছে। আর বাবা চতুর্দিক থেকে আপনার বৃষ্টির মতন তীর আসতে শুরু হয়ে গেল রে বাবা। এ সোনা মানিকেরা
একটা তীর এসে ভাইরে হুসাইনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, ওই যে 7.5 কেজি পানির মশক, ওই চামড়ার মশকটাতে লেগে গেছে। ফুরাতের পানি আবার ফুরাতের দিকে গড়তে আরম্ভ হয়ে গেছে। আলী আসগার বলে, আব্বা গো, ফুরাতের পানি যে আবার ফুরাতের দিকে গড়তে শুরু করলো গো আব্বা। হুসাইন বলে, বেটা আলী আসগার রে, আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, এই দুনিয়ার পানি তোর জবানে আর যাবে না রে বেটা, তুই কিছুক্ষণের মধ্যে জানে শাহাদাত পান করবি রে বেটা। এ বাবারা, ওই ইয়াজিদি দলের মধ্যে বাবা একটা হায়ার করে টাকা দিয়ে একটা প্লেয়ার নিয়ে আসা হয়েছিল বাবা, যেই জায়গায় তীর মারবে ওই জায়গাতেই লাগবে এমন একটা ব্যক্তিকে হায়ার করেছিল। ওই ব্যক্তিটাকে বলে, এ ভাইজান তোমার খেলা দেখাও। বলে, কি খেলা? বলে, ওই দেখো হুসাইনের ঘাড়ের উপরে একটা সন্তান, ওই সন্তানটাকে নিশানা করে তুমি তীর চালাও। যদি ওই হুসাইনের বেটা আলী আসগার যদি শহীদ হয়ে যায়, হুসাইন দুর্বল হয়ে যাবে, তাদেরকে আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। এ বাবারা, ওই হুরবুলা, ওই মানুষটার নাম ছিল বাবা হুরবুলা। ওই হুরবুলা বলে, ওগো ইয়াজিদের দল, ওগো ইবনে জিয়াদের দল, তোমরা হুসাইন হয়তো তোমাদের কোনো অন্যায় করেছে গো, হুসাইন হয়তো তোমাদের কোনো অন্যায় করেছে, কিন্তু ওই দুধের বাচ্চা ওই আলী আসগার তোমাদের কোন অন্যায়টা করেছে? বলে, ভাই রে, টাকা দিয়ে কিনে এনেছি, যা বলবো সেটা কর, না তো এখানেই শেষ হয়ে যাবে। বাবা গো, তীরের মাথাতে একটা বিষ মাখায়া দিল, হিরে চূর্ণক নামে বিষটা লাগায়া দিয়া একেবারে এম করে বাবা 70-80 কিলোমিটার বেগে তীরখানা ছেড়ে দিল। আর গিয়া লাগবি তো লাগ আমার হুসাইনের বেটা, নবী বংশের সন্তান গো, মা ফাতেমার বাগানের ফুল, ওই ফুলের বাবা হলগুমে গিয়া একেবারে তীরখানা গেঁথে গেছে। ছেলে বাবা একেবারে চমকে উঠেছে। আলী আসগারের রক্তে বাবা ইমাম হুসাইনের পিঠ একেবারে রক্তে লাল হতে শুরু হয়ে গেল। কবি আমার বলছেন, এ তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর মারিল, আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, ওগো জান্নাতে গেলেন তিনি, ওগো মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি, ওগো মা ফাতেমা জননী। ইমাম হোসাইন শহীদ হইয়া ইসলামকে করেন জিন্দা, আর যিনি নিশানো মাতুম কাঁদে কাঁদে আসমানের পারিন্দা, জোরে বলে সুবহানাল্লাহ, কাঁদে আসমানের পারিন্দা। আজ হাফেজ তাইজুলের বাবা হৃদয়ে কাঁদে, বলতে তাদের জীবনী, ওগো মা ফাতেমা জীবনী জননী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا صلى على محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এবার হুসাইন ঘোড়াটা দাঁড় করে দিয়া লাগামটাকে এজিদের বাহিনীর দিকে নিল বলে ওরে এজিদের দল ওরে ইবনে জিয়াদের দল ওরে মদখোরেরা সারাবখোরেরা রে আজকে আমি হুসাইন হয়তো তোদের আমি অন্যায় করেছিলাম রে কিন্তু আমার বেটা আলী আসগার আমার দুধের বাচ্চা তোদের কোন অন্যায়টা করেছে আমার আলী আসগার কেউ তোরা ছাড় দিলি না বাবা গো রক্তের খেলা শুরু হয়ে গেল বাবা আলী আসগার বলছে আব্বা আব্বা গো আমার ভিতরটা বড় যন্ত্রণা করছে গো আব্বা আব্বা গো আমার ভিতরটা বড় আনচান করেছে গো আব্বা আমার শরীর থেকে তীরখানা বের করো আমার শরীর থেকে একটু তীরখানা বের করে নাও এ বাবারা যখন জমিনে নেমে ইমাম হুসাইন যখন তীরখানায় হাত লাগায়া দিয়েছে বাবা গো ছেলের চোখগুলা যখন দাঁড়ায়া গেছে যেমন বাবা তীরে হাত দিয়েছে চোখগুলা বাবা দাঁড়িয়ে গেছে চোখগুলা দাঁড়িয়ে গেছে হুসাইন বলে আল্লাহ গো আজকে ইমাম বংশের জন্য একটু পানি নাই তীর খায়া মারে যেই নানা আমার না সৃষ্টি হলে পানি হতো না যেই নানা সৃষ্টি না হলে আজ ফুরাত হতো না আজকে এই পানির জন্য আমার পানির বিহনে আমার 6 মাসের দুধের বাচ্চা নিষ্পাপ সন্তান তীর খায়া মরে বাবা গো সন্তানের মুখের দিকে তাকায় আর বাবা ওই তীরটার টান দিতে পারে না তীর নাড়াচাড়া করলে সন্তানের চোখ দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আলী আসগার বলে আব্বা আব্বু গো আমার ভিতরটা বড় যন্ত্রণা করছে গো আব্বু একটা বার তীরখানা বের করো ইমাম হুসাইন বাবা বুকের উপরে একটা হাত দিয়া কচি বুক থেকে তীরখানাকে এমন ভাবে বাবা টান দিল তীরের সাথে আমার আলী আসগারের কলেজা ছিঁড়ে চলে এসেছে রে বাবা আর সাথে সাথে আলী আসগারের দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাপের কাছে যদি ভাই যুবক রে বাপের কাছে যদি সব চাইতে ভারী কোনো জিনিস হয় সেটা হলো শহীদ সন্তানের আপনার লাশের খাটিলা সন্তানের লাশ নিয়ে এবার ডেরার দিকে চলে যাচ্ছে বাবা ডেরা থেকে হযরতে সাকেনা আলী আসগারের বোনটা বাবা দেখতে পেয়েছে দেখতে পেয়ে মাকে ডাক দিয়া বলে মা গো ওগো মা আমার ভাই ওই দেখো মা আমার আব্বা আসছে আমার ভাই আসছে মা গো আমার ভাই যখন এখান থেকে যাচ্ছিল গো মা বারবার হাত নাড়াচ্ছিল পাও নাড়াচ্ছিল গো মা কিন্তু মা গো ফুরাত নদীর পানি পান করার পর আমার ভাই ঘুমায়া গেছে গো মা আর নড়াচড়া করে না আর হাত নড়াচড়া করে না আর হাত পা হিলাহিলি করে না তারা তো কিন্তু বাবা মাঠের খেলা দেখে না তারা তো মাঠের
খেলা দেখতে পাইনি রে বাবা। ও আমার আব্বা জানেরা, যুবকেরা, আজকে ভাইরে মুসলমানে কত বড় দুশ্মনী। ইমাম হোসাইন যখন আপনার এসে হাজির হয়ে গেল, এমন সময়তে বাবা বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, একটা বার বিবি গো আমার কথা শোনো, আমার আলী আসগার, আমার বুকের ধন, কলেজার টুকরা, নয়নের পারা, ও বিবি আমার আলী আসগার আর তোমার কাছে জীবনে পানি চাইবে না, আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমাকে কোনো কষ্ট দিবে না। এবার বাবা সন্তানটাকে মায়ের কোলে দিয়ে দিল। হুসাইনের বিবি বাবা সন্তানকে কোলে নিয়ে বলে, বেটাও বলে না, স্বামীও বলে না, কিছুই বলে না, চোখগুলা দেড়ে দাঁড়িয়ে গেছে রে বাবা, একেবারে মোবাইলের হ্যাং হওয়ার মতন হ্যাং হয়ে গেছে। এমন সময়তে হুসাইন নজর করে দেখে বিবির আর জ্ঞান নাই, বিবি বাবা অজ্ঞান হয়ে গেছে। এমন সময়তে হুসাইন বলে, আল্লাহ আল্লাহ গো, উহুদের ময়দানে তুমি ফেরেশতা দিয়া তুমি কত রকমের সহযোগিতা করেছো গো আল্লাহ, আজ নবী বংশের সন্তান পানি বিহনে বিদায় হয়ে গেল। আল্লাহ গো, যদি পানির সাহায্য দিতে হয় এখনই দাও গো আল্লাহ। পানি বিহনে আমার বিবিটাও মনে হয় দুনিয়াতে আর বাঁচবে না। এটা গায়েবী আওয়াজ আসলো, হুসাইন গো, আজকে তুমি পানি পাবে না, আজকে পানির ব্যবস্থা হবে না, তবে তোমার দাস্তে মুবারক হাত খানা, তোমার হাত খানা তোমার বিবির মুখটাতে একবার ফিরাইয়া দাও, যেমন বাবা মুখে হাত ফিরাইয়া দিয়েছে। আর মা জননী অমনি যেন বলে উঠলো, বেটা রে, বলে কেন্দে উঠলো, আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম সাবান কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ।